চলুন একদম সহজ কিন্তু বেশ গভীর একটা প্রশ্ন দিয়ে শুরু করি। জীবনের আসল লক্ষ্যটা কি? মানে আমরা প্রতিদিন যা কিছু করি তার পেছনের মূল উদ্দেশ্যটা আসলে কি? উত্তরটা শুনলে হয়তো একটু অবাক হবেন, কারণ এটা মাত্র এক শব্দের, আর সেটা হলো সুখ। হ্যাঁ, এই সোর্সের মূল বক্তব্যটাই হলো মানুষ বলুন বা পৃথিবীর অন্য যে কোনো প্রাণী বলুন, তাদের প্রত্যেকটা কাজের পেছনের চালিকা শক্তিই হচ্ছে এই সুখের খোঁজ। আর ঠিক এই সুখের খোঁজটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। আমরা কথা বলবো ইউনিভার্সাল লাইফ ম্যানেজমেন্ট বা সংক্ষেপে ULM নামে একটা প্রস্তাবিত নতুন বিশ্ব ব্যবস্থা নিয়ে। এটা এমন একটা ব্লুপ্রিন্ট যা কিনা এক নতুন পৃথিবীর স্বপ্ন দেখায়। তো চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করি। ULM ঠিক কোন মৌলিক সমস্যাটার সমাধান করতে চাইছে? আর সেই সমস্যাটা হলো আমাদের সবার ওই একটাই জিনিস, সুখের সন্ধান। একটু ভেবে দেখুন, আমরা কাজ করি বা বিশ্রাম নিই, পড়াশোনা করি বা বিনোদন, আমাদের প্রত্যেকটা কাজের পেছনেই কিন্তু একটা আকাঙ্ক্ষা থাকে। কি সেটা? স্থায়ী সুখ আর একটা সুন্দর জীবন। স্রষ্টার মতে এটাই আমাদের জীবনের মূল লক্ষ্য। কিন্তু এখানেই তো একটা বিরাট প্রশ্ন চলে আসে, তাই না? যদি আমাদের সবার লক্ষ্য একটাই হয় সুখ খোঁজা, তাহলে আমাদের সমাজে এত সমস্যা, এত অশান্তি কেন? এখানেই সোর্সটা একটা দারুণ পয়েন্ট তুলে ধরেছে। তাদের মতে সমস্যাটা আসলে আমাদের না, সমস্যাটা হলো সিস্টেম বা ব্যবস্থার। আমাদের এখনকার সমাজ ব্যবস্থাগুলো কিন্তু জীবনের আসল উদ্দেশ্য, মানে ওই যে সুখ, সেটাকে মাথায় রেখে তৈরি হয়নি। আর ঠিক এ কারণেই এই সিস্টেমগুলো আমাদের সমস্যাগুলোর কোনো স্থায়ী সমাধানও দিতে পারছে না। আচ্ছা, এবার এমন একটা বিষয়ে কথা বলা যাক যা আমাদের সমাজের একটা খুব গভীর বিশ্বাসকে নাড়িয়ে দিতে পারে। চলুন তো দেখি সেই পরিচিত ভুলটা আসলে কি। আমরা তো এটা প্রায় শুনি, তাই না? যে মানুষের চাহিদা অসীম, কিন্তু প্রাকৃতিক সম্পদ সীমিত। মজার ব্যাপার হলো সোর্সটি বলছে ঠিক এই ধারণাটাই নাকি বিশ্বজুড়ে সমস্যা সমাধানের পথে একটা মস্ত বড় বাধা। এই স্লাইডটা একবার দেখুন, কি দারুণভাবে এই প্রচলিত ধারণাটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। আচ্ছা, আমাদের চাহিদা কি সত্যি অসীম? একটু ভাবুন তো, আমাদের আসলে কি লাগে? একটা আরামদায়ক বাড়ি, ধরুন 30 পদের খাবার, 30 ধরনের পোশাক, কিছু দরকারি প্রযুক্তি, মন মতো একটা কাজ, আর মাঝে মাঝে একটু ঘোরাঘুরি বা বিনোদন। এগুলোই তো আমাদের আসল চাওয়া পাওয়া, তাই না? আর এগুলো কিন্তু মোটেও অসীম নয়, বরং বেশ সীমিত এবং সহজেই পরিমাপ করা যায়। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? সমস্যাটা সম্পদের অভাবে না, সমস্যাটা হলো একটা ত্রুটিপূর্ণ সিস্টেমের কারণে আমাদের প্রচুর সম্পদের ঠিকমতো ব্যবহার হচ্ছে না। একটা সঠিক ব্যবস্থা থাকলে আমাদের হাতে যা আছে তা দিয়েই কিন্তু সবার চাহিদা পূরণ করা সম্ভব। তো এই সব সমস্যার সমাধানটা তাহলে কি? এখানেই আসছে ULM এর ধারণা, যা নিজেকে একটা সম্পূর্ণ সমাধান হিসেবে পেশ করছে। চলুন তাহলে এবার এর সাথে একটু পরিচিত হওয়া যাক। ইউনিভার্সাল লাইফ ম্যানেজমেন্ট বা ULM, এটা আসলে কি? সোজা কথায় এটা একটা সম্পূর্ণ নতুন সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব। আর এর লক্ষ্যটাও কিন্তু বিশাল, বিশ্বের সমস্ত সমস্যার একটা স্থায়ী সমাধান খুঁজে বের করা। এই স্লাইডটা দেখলে এর গঠনটা খুব ভালোভাবে বোঝা যায়। দেখুন, ULM মূলত 6টা মূল মডেলের উপর দাঁড়িয়ে আছে। আর ভাবুন একবার, এটা শুধু অর্থনীতি বা রাজনীতি নিয়ে কথা বলছে না, এর মধ্যে আছে নতুন শিক্ষা ব্যবস্থা, নতুন পারিবারিক কাঠামো, এমনকি নতুন জীবন দর্শনও। মানে জীবনের প্রায় প্রত্যেকটা দিককে নতুন করে সাজানোর একটা বিশাল পরিকল্পনা এটা। তো এই ULM ব্যবস্থার চূড়ান্ত প্রতিশ্রুতিটা কি? এটা এমন একটা পৃথিবী গড়ার কথা বলছে যেখানে সবার আর্থিক স্বনির্ভরতা থাকবে, নিরাপত্তা থাকবে, শান্তি থাকবে। লক্ষ্যটা হলো এমন একটা সমাজ তৈরি করা যেখানে প্রত্যেক মানুষ নিজের পছন্দের জীবনটা বেছে নিতে পারবে, যেখানে হিংসা, দূষণ বা দুশ্চিন্তার কোনো জায়গায় থাকবে না। ULM কাঠামোর অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক হল এর শাসন ব্যবস্থা আর গণতন্ত্রের ধারণাটা। এখানে মূল কথাটা হলো ক্ষমতা থাকবে সাধারণ মানুষের হাতে। ULM এখানে প্রকৃত গণতন্ত্র নামে একটা কনসেপ্ট সামনে আনছে। এটা এমন একটা সিস্টেম যেখানে রাজনৈতিক ক্ষমতা স্থায়ীভাবে কোনো একজন ব্যক্তি, একটা দল বা কোনো নির্বাচিত প্রতিনিধির হাতে থাকবে না, বরং ক্ষমতাটা থাকবে সরাসরি দেশের সব নাগরিকের হাতে। আর এই যে দেখছেন 365/24, এটার মানে কি? এটাই হলো সেই প্রকৃত গণতন্ত্রের মূল আইডিয়া। এর মানে হলো দেশের নাগরিকরা বছরে 365 দিন 24 ঘণ্টায় যে কোনো বিষয়ে তাদের মতামত জানাতে বা ভোট দিতে পারবে। তার মানে কি দাঁড়ালো? ক্ষমতা আর 4 বা 5 বছরের জন্য কারো হাতে বন্দী থাকবে না, বরং সবসময় থাকবে সরাসরি জনগণের নিয়ন্ত্রণে। এখন প্রশ্ন আসতেই পারে, আচ্ছা এটা চলবে কিভাবে?
ইউএলএম এখানে একটা মিশ্র প্রশাসনিক ব্যবস্থার কথা বলছে। ব্যাপারটা বেশ মজার। একদিকে ক্ষমতা থাকবে সবার হাতে ছড়ানো, মানে বিকেন্দ্রীভূত, যাতে করে একনায়কতন্ত্রের কোনো সুযোগই না থাকে। আবার অন্যদিকে প্রতিদিনের কাজগুলো যাতে ঠিকঠাক চলে, সেজন্য একটা দক্ষ কেন্দ্রীয় প্রশাসনও থাকবে। মানে বলতে পারেন দুটো সিস্টেমের সেরা দিকগুলো একসাথে করে একটা নতুন ব্যবস্থা। এত কিছু শোনার পর এখন মনে হতেই পারে যে এত বড় একটা পরিকল্পনা কি আসলেই বাস্তবে সম্ভব। চলুন এই আলোচনার শেষ অংশে আমরা এই সম্ভাব্যতা নিয়ে একটু কথা বলি। তবে শুনুন, এই সোর্সের প্রবক্তারা কিন্তু জোর দিয়েই বলছেন যে এটা কোনো ইউটোপিয়ান বা আকাশকুসুম স্বপ্ন নয়, বরং তাদের মতে এটা একটা খুবই বাস্তবসম্মত আর অর্জনযোগ্য একটা প্ল্যান, যেটা এখন সবার সামনে খোলা আছে আলোচনা আর পর্যালোচনার জন্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ইউএলএমের প্রবক্তাদের কাছে এটা বাস্তবায়নের জন্য একটা রোড ম্যাপও আছে। যেমনটাই স্লাইডে দেখতে পাচ্ছেন, তাদের বিশ্বাস হলো যদি যথেষ্ট জনসমর্থন পাওয়া যায়, তাহলে আগামী এক দশকের মধ্যেই এই পুরো সিস্টেমটা বাস্তবে রূপ পেতে পারে। আর জেনে রাখুন, এটা কিন্তু শুধু কাগজে কলমের মধ্যেই সীমাবদ্ধ নেই। ইউএলএম এখন একটা সামাজিক সংস্থা হিসাবে কাজ করছে, এবং তারা চিন্তাবিদ, বিশেষজ্ঞ আর সাধারণ মানুষ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এই ভবিষ্যৎ গড়ার কাজে যোগ দেওয়ার জন্য। এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, যেখানে যে কেউ এসে আলোচনা করে, সমালোচনা করে, এই ব্যবস্থাকে আরও ভালো করে তুলতে পারে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, একটা নিখুঁত সমাজ গড়া কি সত্যি একটা অসম্ভব স্বপ্ন, নাকি এটা এমন একটা ব্লুপ্রিন্ট যা শুধু আমাদের বাস্তবায়নের অপেক্ষায় আছে? এই ভাবনার ভারটা না হয় আপনাদের উপরই ছেড়ে দিলাম।